ছোলা বানিয়ে নিচ্ছি। এখানে আছে 250 গ্রাম 2 পদের ছোলা, দেশি ছোলা, আর হচ্ছে কাবলি ছোলা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি 250 চিকেন নিয়ে নিয়েছি। এখানে বড় দুটো পেঁয়াজ আর আছে আদা কুচানো, রসুন লঙ্কা আমি কেটে নিয়ে নিয়েছি। এবার বানানোর প্রণালী শুরু হবে, চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো। এখানে একটু হিং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। হিংটা একটু করে দিয়েই আমি এখানে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়ে দিলাম। এবার এভাবে একটুখানি ভাজা ভাজা করব। এখন আমি দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতো, এতটা লবণ দিয়ে দেবো, আমার হয়ে যাবে। লবণ আমি একটু কমই খাই, তোমরা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে পারবে। আর এখানে আমি দিব হচ্ছে হলুদ, সামান্য পরিমাণে এতটুকু হলুদ দিলেই হয়ে যাবে। এটাকে একটু ভাজবো, একটু ভাজা ভাজা করবো। আর এখানে আমি এখন দিয়ে দিব 1 চামচ মাখন। মাখনটা দিলাম, এতে কি হবে, একটু ফ্লেভারটা ভালো আসবে, সেজন্য আমি মাখনটা ব্যবহার করলাম। তোমরা না দিলেও পারো, একটু টেস্টির জন্য দিয়ে দিলাম। আমার ঘরে ছিল তাই দিলাম। আমি বেশি ভাজবো না, মোটামুটি ভাজবো। আর আমার মাখনটা দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু মানে রেস্টুরেন্টের বড় বড় রেস্টুরেন্টের খাবারের ফ্লেভারের মতো আসবে। মাখনটা দিলে ওটা একটু টেস্টটা ভালো আসবে, সেই জন্যই মাখনটা ব্যবহার করেছি। মাখনটা না ব্যবহার করলেও কিন্তু এভাবে রান্না করলে টেস্ট হবে। আমি এখন এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো না, তার আগে আমি মাংসটা দিয়ে দেবো একসঙ্গেই। এগুলো কষানো হয়ে যাবে, পেঁয়াজটাও কষানো হয়ে যাবে আর মাংসটাও কষানো হয়ে যাবে। সেজন্য আমি মাংসটাকে সাথে সাথে দিয়ে দিলাম। এইভাবে আমি কিন্তু কষাবো কিছুক্ষণ। মাংসটা কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ছোলাগুলো। এই ছোলাগুলো কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে বানাচ্ছি। আমি ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যার সময়, এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু সকালে ভিজিয়ে রাখতে হবে, তাহলে রাত্রে বানাতে পারবে। সকালে ভিজিয়ে রেখে বানানোর আগে একটু সিদ্ধ করে নিতে হবে, তাহলে শর্টকাটে হয়ে যাবে। এখন আমি এগুলো সবগুলোকে একসঙ্গে কষাতে থাকবো। এখানে আমি একটু কালারটা লাল লাল করার জন্য ঘরে বানানো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, তাতে কালারটা সুন্দর আসবে। সেজন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। একটু ঝালও আসবে আর কালারও আসবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে আমি একটু নাড়াচাড়া করেই এখানে আমি দিয়ে দেবো হচ্ছে মানে 10-12টা গোলমরিচ আর 3টে এলাচ আমি এখানে দিয়ে দেবো। যেহেতু আমার এটা হয়ে আসছে, আর দেরি করবো না, আমার ঝটপট রান্না শেষ। চিকেন ছোলা। এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে শাল ধনিয়া পাতা। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তোমরা এখানে কে কীভাবে মানে নামে চেনো জানি না। এই যে এই ধনিয়াটা, আমরা এটা শাল ধনিয়া বলি, বিলাতি ধনিয়া বলি। তোমরা কে কী বলো, মানে কে কী নামে চেনো কমেন্টে জানাবা। এই ধনিয়াটা আমি দিয়ে দিলাম এটাতে। এই রেসিপিটাতে এই ধনিয়াটাই কিন্তু বেস্ট। তো আমি এখন নাড়াচাড়া করে একটু রান্না করে নামিয়ে নেব। আমার কিন্তু রান্না কমপ্লিট, যেহেতু আমার চিকেনটাও হয়ে গেছে ফ্রাই। দেখো আমার মোটামুটি হয়ে আসছে, কিন্তু আমার এখন মেন কাজ হচ্ছে কি একটু লবণটা চেক করা। আমি লবণটা চেক করে নিলাম। এখানে একটু লবণ লাগবে, কারণ হচ্ছে এটা কিন্তু লবণটাই স্বাদ বাড়ায়, স্বাদ কমায়। কিন্তু এটা কিন্তু নামানোর আগে টেস্ট করতেই হবে।
যে আমার লবণটা দেওয়া পরিমাণ ঠিক আছে কি না। কম হলেও এটা টেস্ট আসবে না, বেশি হলেও টেস্ট আসবে না। দেখতে পাচ্ছ আমার চিকেন ছোলা রেডি। এবার আমি নামিয়ে নেব। তো আমার চিকেন ছোলা কিন্তু রেডি। এবার এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে এভাবে ছিটিয়ে দাও, আর এখানে একটুখানি লেবুর রস এভাবে চিপে অল্প পরিমাণ দিয়ে দাও, যাতে ফ্লেভারটা শুধু আসে। ব্যাস, গরম গরম পরিবেশন করে ফেলো তো। চলে আসো, ব্যাস হয়ে গেছে আমার চিকেন ছোলা রেডি। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।